মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে মত প্রকাশ করার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। যারা আমাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির গর্বিত সন্তান ছাত্র জনতা, যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। এবং যারা আজকে হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, তাদের সুস্থতা কামনা করছি। পর্যায়ে আমাদের দেশের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম গাজীপুর জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্ত শ্রীপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অঞ্চল টিমের অন্যতম সদস্য জেলা নায়েবে আমিরদ্বয়, জেলার সম্মানিত সেক্রেটারি, বিভিন্ন উপজেলার আমিরবৃন্দ, সামনে উপবিষ্ট ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে মত প্রকাশ করার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। যারা আমাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির গর্বিত সন্তান ছাত্র জনতা, যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। এবং যারা আজকে হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, তাদের সুস্থতা কামনা করছি। এখানে যে সমস্ত ভাইরা বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা এসেছেন জামাত ইসলামের ডাকে, আমি আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ 15 বছর স্বাধীনভাবে কলম ধরতে পারিনি, কথা বলতে পারিনি। আমাদের সেই বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। আজকে তারা দেশ থেকে বিতাড়িত। আগামী দিন হবে ইসলামের, আগামী দিন হবে আল কোরআনের সমাজ। সেখানে সাংবাদিকরা তার মত প্রকাশ করতে পারবে, সে তার স্বাধীন মতে তার কলম চলবে। এই প্রত্যাশা রেখে যারা এখানে ব্যস্ততার মধ্যে আসছেন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, অতিথিবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।